মতলব উত্তরে জমি নিয়ে বিরোধের প্রতিপক্ষের ২ শতাধিক ফলস গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ মোজাম্মেল হক। মতলব উত্তর প্রতিনিধি ইসমাইল খান টিটুর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ২ শতাধিক ফলস গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় কাউসার হেলাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর সাতবাড়িয়াকান্দি গ্রামে শনিবার ৩ মে সকাল ৯টা ৩০ কাউসার হেলালের পৈতৃক জমিতে একই বাড়ির প্রতিপক্ষ মোক্তার হোসেন, আবুল কাশেম, জুয়েল, নাহিদ, মোজাম্মেল, মোশাররফ ও তাদের সাথে থাকা অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র রামদা নিয়ে আম, কাঁঠাল, লিচু গাছ সহ প্রায় ২০০টি ফলস গাছ কেটে নিয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় এবং বাধা দিতে গেলে কাউসার হেলাল ও তার পরিবারের লোকজনের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ভুক্তভোগী অভিযোগের বাদী কাউসার হেলাল জানান, জমির দখল নেয়ার উদ্দেশ্যে তারা অনধিকারভাবে আমাদের জায়গায় প্রবেশ করে ফলসহ ২০০টি আম, কাঁঠাল ও লিচু গাছ কেটে নিয়ে যায়। আমি বাধা দিলে আমাকে লাঠি দিয়ে মারধর করে। তিনি আরও জানান, 999-এ ফোন করা হলে মতলব উত্তর থানার এসআই শাহাদাত ঘটনাস্থলে পৌঁছে আমাদেরকে উদ্ধার করেন। জানা যায়, উক্ত জমি নিয়ে পূর্বে হামলা মামলা, যার নাম্বার ৬১১/২২ চলমান ছিল এবং গত বছরে ২৮ নভেম্বর আদালতের রায়ে জমিটির দখল কাউসার হেলালের পক্ষে প্রদান করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।